হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই তো রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিলাম। এই তো দারচিনি, এলাচি, তেজপাতা, পেঁয়াজ কুচি সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি আদা রসুনটা দিয়েও ভালো করে তেলে ভেজে নেব। এই তো নাড়াচাড়া করে দিতেছি। এই তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ফ্রিজের, তাই একটু শক্ত হয়ে আছে, তেলে পড়লে গলে যাবে। ভালো করে ভেজে নেব তেলে। তারপর আগে আমি পোলাও চালের খুদগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি লবণটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলে ভেজে নিতেছি। আমি আজকে রান্না করব পোলাও চালের খুদ দিয়ে ভাকা, তারপর মুরগি, 3 রকমের ভর্তা। একটা হলো আলুর ভর্তা, তারপর চিংড়ি মাছের ভর্তা, তারপর পুঁটি মাছের শুটকির ভর্তা। 3 রকমের ভর্তা দিয়ে আজকে আমরা ভাকাটা খাবো। যাই হোক, এই তো পোলাও চালের খুদগুলো এখন আমি ধুয়ে সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে তেলে খুব ভালো করে ভেজে নেব। ভেজে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব ভালো করে ভেজে নিতেছি। যত ভালো করে ভাজবেন ততই পোলাওটা ঝরঝরা হবে। ভাকা বলেন, পোলাও বলেন, যত তেলে ভাজবেন, ঘিয়ে ভাজবেন ততটাই ভালো হবে আর ঝরঝরা হবে। এই তো ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি হাতে মেপেই পানিটা দিই, গ্লাস দিয়ে মেপে দেই না। আমি হাতে মেপে দিলেই পরিমাণ মতো হয়ে যায়, খুব সুন্দর। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।